তখন একটা বই লিখতেছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং। আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তাইলে বাবা বইটা দেন। আসসালামু আলাইকুম দোস্ত, আজকে নতুন একটা ভিডিও আছে উমর অন ফায়ারের। 4 ঘন্টা আগে ছাড়ছে, যেহেতু আমি ফার্স্টে দেখবার লিগা সুবিধা পাইছি না, নোটিফিকেশন আছে। ওয়ানো রাইতে হয়েছে, ওয়ানো লিয়ে বললাম প্রায় 50% দিকে শেষ করে আলাইছি। আর এই ভিডিওটা আমাদের সবচেয়ে বেশি রোস্ট কার করছে, এটা ইনডাইরেক্টলি যে দেখছে অলরেডি দিকে আলাইছে কেউ। পুরা ভিডিওটা টিম বাংলাদেশ টিমের রূপে বানাইছে, কারে রোস্ট করছে ইনডাইরেক্ট ভাবে আমরা দেখুন। আর সেই রোস্টের জায়গা আমি কোনটা এটা আপনারা দেখার লগে লগে পুরো মিক্সিং হয়ে যাবো আর কি। এর পোশাকে পুরা কথা এমতে সরা মিক্সিং হয়ে গেছে, আপনারা দেখুন। স্লোগান দিতে দিতে রিপোর্টার ভাই আপনাদের এত ঘটনাটা কি? বয়কট বয়কট দেশটি দেলা বয়কট বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলা কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জায়গা পড়তেনই না। আরে বেড়া, কিছু একটা কই এত দোষের তলে ফেলা লাগবে। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনে নিব না। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে এত কাহিনী করার কি আছে? কাহিনী করার কি আছে মানে? ড্যান্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে ছিঁড়া বেচতে পারবো 5 লাখ টাকা। রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন প্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক করলে রাশিয়ারাই, এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো। কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ ডালো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল ভাইরে কই নিয়ে যেতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল। এতদিন পাবনা পাগলা ঘরে দিয়েছিল, পরে আইছে, তাই আবার ওরে ধইরা পাগলা ঘরে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গাড়িতে পড়ে নিবি, আগে ওর আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই, হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? যান ওই ধরে নিয়ে যান। বয়কট পুলিশ বয়কট। আমি মানে ভালোবাসা লাগে না, দুনিয়ার সবকিছু দিয়ে দিতে হইব নানির দাম। বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা দিতস না কারণ তোরা আরো, তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরো কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা ঘুরে ফিরে না দিবে কি হলো? এ হালাই বন্ধ। আরে আমার এখন ভণ্ড ওই রাতি মো এমন মন্ত্র নগদ তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। বাবা বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তো বলে একটা বই লিখতেছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং। আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তাইলে বাবা বইটা দেন।